যুদ্ধ থেমেছে, কিন্তু সত্যিই কি থেমেছে, নাকি এটা শুধু এক ভয়ঙ্কর ঝড়ের আগের নীরবতা? কারণ সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি চুক্তি ভঙ্গ করে তাহলে শুরু হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প স্পষ্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের শর্ত পুরোপুরি মানা না হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী এক চুলো পিছু হটবে না। ইরানকে ঘিরে ইতিমধ্যেই মার্কিন যুদ্ধজাহাজ, অত্যাধুনিক বিমান এবং বিপুল অস্ত্রভান্ডার প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্পের ভাষায়, যদি এই চুক্তি ভেঙে যায় তাহলে এমন যুদ্ধ হবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। তবে অন্যদিকে কূটনৈতিক নাটকও চলছে সমান্তরালে। ইরান দাবি করছে তারা আগে থেকেই হরমুজ প্রণালী খোলা রাখতে সম্মত ছিল, কিন্তু বাস্তবে সেই জলপথ এখনও উত্তেজনার কেন্দ্রবিন্দু। এমনকি ইরান হরমুজ প্রণালীতে বিকল্প নৌপথ ঘোষণা করেছে, কারণ মূল পথে মাইন থাকার আশঙ্কা রয়েছে। এই হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহে অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এখানে কোনো অস্থিরতা মানেই বিশ্ব অর্থনীতিতে ধাক্কা। যদিও যুদ্ধবিরতির খবরে তেলের দাম কমেছে, শেয়ার বাজারে এসেছে উত্থান। ডাও জোন্স সূচক প্রায় 3% বেড়েছে, তেলের দাম নেমে এসেছে ব্যারেল প্রতি প্রায় $95। কিন্তু মাঠের বাস্তবতা এখনও ভয়ঙ্কর। লেবানন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 182 জন, আহত প্রায় 900। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান এই হামলাকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজনে আবার যুদ্ধ শুরু করতে তারা প্রস্তুত। পরিস্থিতি আরও জটিল করে তুলছে কূটনৈতিক তৎপরতা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজনের চেষ্টা চলছে। এই আলোচনায় নেতৃত্ব দিতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরানের শর্তগুলোর একটি হলো লেবাননে হামলা সম্পূর্ণ বন্ধ করা, যা এখনও বাস্তবায়িত হয়নি। তেহরানের সাধারণ মানুষও যদিও সাময়িক স্বস্তিতে, অনেকে বলছেন এখনও অন্তত কিছুটা শান্তি আছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই যুদ্ধবিরতি কি সত্যিই টিকে থাকবে, নাকি আবারও শুরু হবে আগুন ঝরা সংঘাত? কারণ একদিকে কূটনীতি, অন্যদিকে সামরিক প্রস্তুতি, দুই চলছে সমান গতিতে। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের আকাশে এখনও ঝুলছে অনিশ্চয়তার কালো মেঘ। আপডেট পেতে চোখ রাখুন, কারণ পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।